বিয়েবাড়ির মতন কষা আলুর দম করতে কি খুব ঝামেলা? তাতে কি অনেক উপকরণ লাগে? অনেক সময় লাগে? এই রকম প্রশ্ন অনেকের মনেই জাগে। কিন্তু আমি যদি বলি না, আমাদের বাড়ির যেসব মশলা আছে তার মধ্যেই লুকিয়ে আছে এই আলুর দমের রহস্য। চলুন আজ আপনাদের সাথে ভাগ করে নিই আমি কিভাবে বাড়িতে কিছু সামান্য উপকরণ দিয়ে বানিয়ে ফেলি বিয়েবাড়ির মতন আলুর দম। প্রথমে আমি আলুগুলো ভালো করে কেটে ধুয়ে একটু সিদ্ধ করে রেখে দিয়েছি। অপরদিকে কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে দিয়েছি তেজপাতা। তারপর তাতে দিয়েছি লঙ্কা, হলুদ আর জিরে গুঁড়ো এবং আদা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। আদার গন্ধটা যখন চলে যাবে তখন তাতে দিয়ে দেবো 2 চামচ টমেটো বাটা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। এবার এতে দিয়ে দেবো টক দই আর কাজু বাদাম বাটা। এটা দেওয়ার পর কিন্তু আমাদের ভালো করে কষিয়ে যেতে হবে, না হলে কড়াই লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপর যখন কড়া থেকে তেল পুরোপুরি ছাড়তে থাকবে তখন পরিমাণ মতো নুন আর এই টেস্টটাকে ব্যালেন্স করার জন্য সামান্য চিনি দিয়ে দেবো। এবার এতে দিয়ে দেবো ওই সিদ্ধ করা আলুগুলো দিয়ে আলুগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে নেবো। আলু যখন পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যাবে এবং ঝোল যখন ফুটতে শুরু করবে তখন তাতে দিয়ে দেবো ধনেপাতা আর সামান্য গরম মশলা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। এখানে যেহেতু আমরা আলুর দমটা কষা রাখছি তাই ঝোল বেশি রাখবো না। আপনারা আপনাদের পরিমাণ মতন গ্রেভি রাখতে পারেন। তারপর নামানোর আগে তাতে দিয়ে দেবো সামান্য কাসুরি মেথি আর অল্প ঘি। কি হয়ে গেল! এত সহজে বিয়েবাড়ির মতন কষা আলুর দম! খুব সহজে আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখুন। আমাকে জানাবেন কিরকম লাগলো।